এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না, আপনি আর আমি স্টেশনে আছি। স্টেশনে আমরা যাত্রী, এই দুনিয়াটা স্টেশন। অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি, জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না। আমরা সবাই যাত্রী, এই দুনিয়াটা হলো স্টেশন। অপেক্ষায় আছি শুধু গাড়ি। অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মউতটা হয়। ওর এই কথাটাই আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে, যে গাড়ি আসতে দেরি, আমি কলেমা পয়রা চড়তে দেরি করবো না। আমার দুনিয়াটা এখন ভাল লাগে না, বয়স হয়ে গেছে আর ভাল লাগে না। আমরা যাত্রী, দুনিয়াটা স্টেশন। নারী যাত্রী, পুরুষ যাত্রী, যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী। এটা হলো ছাউনি, স্টেশন, ছাউনি, অপেক্ষা গাড়ির গাড়ি। কিন্তু সত্য একটাই, একদিন চলে যেতে হবে। হিসাব যদিও আজকে নেন না, শুধু বলেন নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করতেছিস আমি তাকায় তাকায় দেখতেছি। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কেননা 3 ধরনের চৌকিদারি আছে। দুনিয়ার কি সিসি ক্যামেরা বানাইছে, দুনিয়ার কি স্যাটেলাইট বানাইছে, আল্লাহর চেয়ে উন্নত স্যাটেলাইট। আল্লাহ বলে প্রত্যেক মানুষের উপর আমি 3 ধরনের চৌকিদার দিছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টায় যা করো 2 ফেরেশতা কান্দে বসা লিখতেছে ডায়েরি, সব ভিডিও হইতেছে। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলো 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় চৌকিদার ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে তোর দিলের উপর আমি সিসি ক্যামেরা ফিট করছি, ভিতরে মনে মনে যা ভাবিস এটা আমি স্বয়ং সুরক্ষা করি। চোখের ইশারায় কি বুঝাইতে চাস, এটা স্বয়ং আমি সুরক্ষিত করি, বাঁচার কোনো সুযোগ নাই। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে, নাইলে 250 কোটি মুসলমান নির্যাতিত। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? মনে হয় বোঝেন নাই। একটা সময় ছিল একজনের জন্য ফেরেশতা আসছিল, একজনের জন্য আসতো। আমি হাদিস থেকে দিতেছি, সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ডাকাত বলছে, সাহাবী বলছে মাল নিয়ে নাও। বলছে মাল তো নিবই, তোমাকেও জবাই করবো, কেননা আমার ধর্ম শুধু মাল নেওয়া না। এই লাশগুলা দেখো না, মালও নিছি, এদেরকে হত্যা করছি। তো সাহাবী রাসূল বলছে কোনো আপত্তি নাই, শুধু একটা অনুরোধ থাকবে যদি মানো। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত পড়তে দাও, 2 রাকাত পড়তে দাও, 2 রাকাত। বলছে এরাও পড়ছিল, কাজে দেয় না, পড়ো। তো 2 রাকাতের পরে যখন সালাম প্রথমে ডান দিকে ফিরাইতে হয়, ডান দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে তো দেখে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে, ডান দিকে ফিরা জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছিল আর বলতেছিল আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। তো বলল কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন সেজদায় বলছিলা ইয়া মুগিস আগিসনি বলে যখন চিৎকার দিছ, সমস্ত আশ্বাসের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। আর ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ কোন বিপদগ্রস্তের আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ 4th আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন যে এতগুলা যেতে হবে না, একটা গেলেই চলবে।
তো দ্বিতীয়বার যখন চিৎকার দিছ ইয়া মুগিস আগিসনি, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় আওয়াজে তোমার এইখানে আইসা উপস্থিত হয়েছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। দেখো লাশের আগুন জ্বলতেছে ধাউ ধাউ করা। তো সাহাবিয়ে রসুল বলতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আমার বৈশিষ্ট্য? বলছে না। বলছে কিয়ামত তোমার মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকব। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার, একজনের জন্য যখন ফেরেশতা আসতে পারলো, তাহলে ফিলিস্তিনে 60 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন ফেরেশতা আসে না? কেন আমরা আজকে নির্যাতিত? কেন আমরা নিষ্পেষিত? কেন আমরা ঘৃণিত? কেন আমরা দীক্ষিত? কেন আমরা অবহেলিত? কেন আমরা লাঞ্ছিত? অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ। কেন ফেরেশতা কেন আসে না? একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে, একটার পরে একটা দেশ মাটির সাথে মিশানোর জন্য স্কিম চলতেছে। চোখের পানি তো আমাদের কম ঝরতেছে না ফিলিস্তিনের জন্য। রক্ত তো ঝরতেই আছে ফিলিস্তিনে, আমাদেরও তো চোখের পানি কম ঝরতেছে না। আমরাও তো চিৎকার কম দিতেছি না। রাত্রে তাহাজ্জুদে তো কান্না কম হইতেছে না। মা বোনরা রোজা তো কম রাখতেছে না। আপনি জানেন না হবে এই রূপগঞ্জ হবে বহুত মা বোন ফিলিস্তিনের জন্য রোজা রাখতেছে, আপনি জানেন না? এখানের আলেম ওলামাও চোখের পানি ঝরাইতেছে, কিন্তু কোনো চিহ্নই তো দেখা যাইতেছে না। ফেরেশতা আসার তো কোনো চিহ্নই দেখা যাইতেছে না। আমি 14-15 বছর আগে ফিলিস্তিন দেখছি, 15 বছর আগে। আমার সাথে আপনার সাথে মিলবে না। আমার এখানের ব্যথা আপনার এখানের ব্যথা এক হবে না। আমি 15 বছর আগে ফিলিস্তিন 2 চোখে দেখছি। আমার চোখের সামনে এখন ফিলিস্তিন। আমি জানি ফিলিস্তিন কি জিনিস। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, যেখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, যেখানে 45,000 সাহাবাদের কবর, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে মেরাজের রাত্রে সম্মেলন, যেখানে আমাদের নবীজি স্বয়ং পা রাখেন আর নামাজের ইমামতি করেন, এশার নামাজের ইমামতি করেন, যেখানে ইমামতি করেন, তারপরে বক্তৃতা দেন, তারপরে আরশের দিকে সবার থেকে বিদায় নিয়ে টেক আপ করেন, ওই জমিন ফেরেশতাহীন, শুধু রক্ত আর রক্ত, লাশ আর লাশ। মুসলমান ভাষায় কথা বলে, বন্ধুর ভাষায় কথা বলে, আরবিতে কথা বলে ফিলিস্তিনিরা, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে, কেন আসে না? শুধু এই জন্যই রহমতের ছোঁয়ায় শুধু আমাদেরকে টিকায় রাখছেন। নাইলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে 24 ঘন্টা এতটুকু সেবা দেয়, সে বিনিময়ে কতটুকু পাওয়া। এই জন্যই তো সূরা আর রহমানের ভিতরে একটু পর পর পড়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তু, অর্থ কি? ওলামারা বলুক, তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, ঠিক না? আমার কাছেও একটা তর্জমা আছে, ওলামা মানবে কিনা জানি না, এটা তো ওনাদের তর্জমা বললেন, আর এটা শাব্দিক তর্জমা আমি মানি, কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে। আল্লাহ 96টা নেয়ামতের কথা বলছে, প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল, बता तूने मेरे लिए क्या किया, बता तूने मेरे लिए। আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম, বল তুই এই জমিনের পিঠে থাইকা আমার জন্য কি করলি।
এটা হলো ফাবি আইয়া আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবানের তরজমা। আরেকটা তরজমা ভিতরের ব্যথার তরজমা, ব্যথার। কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বতা তুনে মেরে লিয়ে ক্যা কিয়া। হ্যাঁ, দল মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম, বল তুমি দলের জন্য কি করলা, প্রমাণ করো। মাঝে মাঝে দল বলে, বুঝানোর জন্য বলতেছি, রাগ হয় না। দল মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম, বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি, বল দলের জন্য কি করলি বল। নাইলে দল এখানে হারলো তো হারলো কি কইরা, ভোট কম পাইলো তো পাইলো কি কইরা, আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন। দল বলে, আল্লাহ বলে, সবই তো দিলাম, বল তুই আমার জন্য কি করলি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিমান বতা তুনে মেরে লিয়ে কিয়া কিয়া, বল আমার জন্য কি করলি। চলে যেতে হবে। হ্যাঁ, পুঙ্খানো হিসাব নিতে হবে। জ্ঞানার তো ওই ব্যক্তি হবে, জ্ঞানার তো ওই ব্যক্তি হবে যে আল্লাহকে পক্ষে নিল, রসুলকে পক্ষে নিল। এই জন্য আর লম্বা করতে চাইতেছে না, যদি বুঝে আসে সুযোগ এখনো আছে। সেলুট পাওয়ার জন্য ডাকে, সৃষ্টি সেলুট দিবে, সৃষ্টি। নাইলে কোরআনে কেন আসতো সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সালাম। আরে রাখেন না সৃষ্টির সালাম আর ফেরেশতার সালাম। আল্লাহ তো নিজে বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম, আমি তোর গলায় সালামের মালা পরায় দেব। আমি আল্লাহ সালামের মালা পরাবো। ডাকে তো এই জন্য, ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য, দামি বানানোর জন্য। কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয়? আফসোস আজকে। এই জন্যই তো আমি অনেক কাঁদি ইদানিং, যে দুনিয়াতে 250 কোটি মুসলমান। হ্যাঁ, আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো। মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন, আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। কেন দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হলো? আমি আমার সমাজে দামি, কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না, মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না। আমরা দেখি বিদেশে চলতে ফিরতে, আমরা দেখি, আমরা চোখে দেখি, কোনো মিডিয়ায় না, ডাইরেক্ট চোখে দেখি, ডাইরেক্ট। আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আইনা দেখাইতে পারবো না, আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না। নাহলে আমি আপনাদেরকে দেখায় দিতাম, প্রজেক্টরে শো করা আমার এখানে আছে, সেভ করা আছে। সাজে গোজে ইউরোপ ফেল, এরকম সুসজ্জিত। ওই দেশের মানুষগুলো ওর নিচে ওর মতো আপডেট না। এরকম সাজ, এরকম গোজ, এরকম পোশাক, এরকম আশাক। কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়ে, আর পাসপোর্টটা আমার দেশের না, ওই দেশের পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে, স্ক্যান করে, আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ে যায়। ইমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ে যায়, কেননা 5 পাসপোর্টের কোনায় উদিত হয়েছে, ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান। সাথে সাথে চোখগুলা বড় হয়ে যায়, চেহারাটা বিগড়ে যায়। 10-15 মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে। তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে ওকে যাও তুমি, আর নাইলে বলে আরো দাঁড়াও। আমি চিনি বাংলাদেশের মহারথীদেরকে,
শুধু বাংলাদেশের না, যারা ওই দেশের ন্যাশনালিটি আমি অনেককে চিনি। প্রত্যেকবারই তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, আজকে আমাদের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান। বিবেকের পর্দা খোলেন, কাজে দিবে। যুবক তোমরাও খোলো, কাজে দিবে। কসম খোদার, আমার কথা বিশ্বাস করো। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই 14 তারিখ উদযাপন করো, যতই 31st নাইট উদযাপন করো, যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কোটি গুণ বেশি উদযাপন করো, তুমি কোনোদিন ওদের চোখে উঠতে পারবে না। চোখে উঠা বোঝো? কোনো দিন তুমি ওর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না, 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 না। কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি, তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই। আর ওটা আজান একামত ছিল না। এখন তো বিদ্যুতের যুগ, বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ। এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না, কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে, ওদেরকে বোঝানো যাবে এখনো, যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইতো। আমাদের দেশে তুষের আগুন কি পোহাইতো না? শীতকালে তিসের আগুন দেখা যেত উপর দিয়া, বিলকুল আগুন নাই। মা বোনরা একটা কাঠি রাখতো, উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত, ভিতর থেকে আবার খুঁটা খুঁটা আগুনটাকে উপরের দিকে আনতো। ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায়া দিছে। কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায়, তোমার ভিতরে আজান একামতওয়ালা আগুন আছে, যেটা দুনিয়ার কেউ নিবাইতে পারবে না। এই জন্য তুমি যতই রঙে রঙিন হও, তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না। যদি দিত, তাহলে আমার ছেলেরা লাশ কেন হইতো? বলো, আরে বলো না। ইউরোপে যেইতে লাশ হয়ে দেশে ফিরতো কেন? সমুদ্রে কেন লাশ হইতো? সমুদ্রে কেন কবর হইতো? 30 লাখ টাকা কেন দিতে হইতো? 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয়? আমি একজন দুইজনকে চিনি না, শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে। কেন ঢুকতে হতো? পোশাক আশাকে তো ওদের মতোই ছিল, চাল চলন তো ওদের মতোই ছিল। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগা আছে, বিদায় বেঁচা আসি, নাইলে আমাদের বাঁচার কথা না। 24 ঘন্টা বুক করি আল্লাহটা, আর সারাদিনে 100 বার আল্লাহ বলি না। 24 ঘন্টা সার্ভিস দেন আল্লাহ, আর সারাদিন আমাকে দামি বানানোর জন্য ডাকেন 5 বার। আর আমি একবারও সাড়া দিই না। আমি বাঁচি তো বাঁচি কি করে? একটু বিবেকের জিজ্ঞাসা করেন, বেঁচে আসি তো বেঁচে আসি কি করে? শুধু ওই রহমতের ছোঁয়ায় বেঁচে আসি। এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না। আপনি আর আমি স্টেশনে আছি, স্টেশনে। আমরা যাত্রী, এই দুনিয়াটা স্টেশন। অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি, জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না। আমরা সবাই যাত্রী, এই দুনিয়াটা হলো স্টেশন। অপেক্ষায় আছি শুধু গাড়ি। অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মৌতটা হয়। ওর এই কথাটাই আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে, যে গাড়ি আসতে দেরি, আমি কলেমা পয়রা চড়তে দেরি করবো না। আমার দুনিয়াটা এখন ভাল লাগে না, বয়স হয়ে গেছে, আর ভাল লাগে না। আমরা যাত্রী, দুনিয়াটা স্টেশন। নারী যাত্রী, পুরুষ যাত্রী, যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী। এটা হলো ছাউনি, স্টেশন, ছাউনি, অপেক্ষা।